গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে। বিজেপি থেকে তৃণমূলে যোগ দিলেন হুগলির সপ্তগ্রামের সমাজসেবী দেবব্রত বিশ্বাস। অবশেষে সপ্তগ্রাম এলাকার সমাজসেবী দেবব্রত বিশ্বাস ওরফে দেবু তৃণমূল কংগ্রেসে ফিরলেন। দেবব্রত বাবু তৃণমূল কংগ্রেসের এক সৈনিক ছিলেন। একটা সময় চুচড়া মগরা ব্লকে সভাপতি ছিলেন, তারপর বিভিন্ন কমিটির সম্পাদক, সভাপতি। এরপর 2021 সালে বিজেপিতে যোগ দেন। সপ্তগ্রাম বিধানসভা থেকে তৃণমূল নেতা তপন দাশগুপ্তর বিপরীতে বিজেপির টিকিটে প্রার্থী হন। তপনবাবু বিধায়ক হিসেবে নির্বাচিত হন। দীর্ঘ 5 বছর বাদ আবার তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন দেবব্রত বিশ্বাস। হুগলির বৈদ্যবাটিতে তৃণমূল কংগ্রেসের পতাকা দেবব্রত বিশ্বাসের হাতে তুলে দিলেন তৃণমূল কংগ্রেসের হুগলির জেলা সভাপতি তথা চাপদানির বিধায়ক অরিন্দম গোয়েল। সঙ্গে ছিলেন বিধায়ক তপন দাশগুপ্ত, অসীমা পাত্র সহ অন্যান্য নেতৃত্ব। দেবব্রত বিশ্বাসের তৃণমূল যোগদান প্রসঙ্গে বিধায়ক অরিন্দম গোয়েল বলেন, আজকে দীর্ঘদিন পর ঘরের ছেলে যখন ঘরে ফেলে, বাড়ির ছেলে যখন ঘরে ফেলে, সেটা যেমন আনন্দের দিন, ঠিক একইভাবে আমাদের মধ্যে আমাদের দেবব্রত বিশ্বাস যে দীর্ঘদিন তৃণমূল কংগ্রেসের সঙ্গে ছিল, যে কোনো কারণবশত হোক সে বিজেপিতে ছিল, সে বিজেপির লোকসভার কো কনভেনার ছিল। তো আজকে আমাদের ভাই আমাদের ঘরে আবার ফিরছে পতাকা নিয়ে। মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে, আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে যেভাবে সে কাজ করবে সে তার অঙ্গীকারবদ্ধ। তো আজকে আমরা এখানে আমাদের জেলার চেয়ারম্যান বিধায়ক অসীমা পাত্র উপস্থিত আছেন, আমাদের প্রাক্তন মন্ত্রী জেলার প্রাক্তন সভাপতি বিধায়ক দাশগুপ্ত এখানে উপস্থিত আছেন। এখানে আমাদের প্রিয়াঙ্কা যুব সভানেত্রী উপস্থিত আছে, এছাড়া অন্যান্য নেতৃত্বরা এবং আমাদের সপ্তগ্রাম বিধানসভার। অন্যদিকে প্রায় 3000 কর্মী নিয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করে দেবব্রত বিশ্বাস বলেন, আমি বলে দিলাম তো, ওরা ওই কজন যদি স্টেট টাকা দেওয়া বন্ধ করে দেয়, ওদের আগামী দিনে বিজেপির পার্টি অফিসও খুলতে পারে। এরকম পরিস্থিতি, স্টেটের টাকাগুলো চুরি করে খাচ্ছে, আর দলের নিচুতলার কর্মীরা না খেতে পেয়েও মারা গেলে তাদের কোনোদিন খোঁজ খবর নেয় না। ওকে কিছু বলার আমার নেই। আবার বাড়ি ফিরে এসছেন। দেখুন, বাংলা তো আমাদের ভারতবর্ষের মধ্যে পশ্চিমবাংলার জয় বাংলাটা সাধারণ, এটা কোনো ব্যাপারই না। আমরা আমাদের দলনেত্রী যে স্লোগান, দলের যে স্লোগান, আমরা জয় বাংলা অবশ্যই বলবো। দলের নেত্রী বলেন যখন, দলের নেত্রী নির্দেশ আমরা বিধানসভায় তৃণমূল কংগ্রেস আসছে। বৈদ্যবাটি থেকে বিশ্বনাথ চৌধুরী ও চন্দ্রনাথ দত্ত রিপোর্ট, হুগলি আপডেট। আনন্দপুরে অগ্নিকাণ্ডের ঘটনায় আজ প্রতিবাদে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নরেন্দ্রপুরে থানা ঘেরাও করলেন। কলকাতা হাইকোর্টের নির্দেশ মতো আজ সকাল 11টা থেকে বিকেল 3:30 পর্যন্ত কর্মসূচি করা যাবে। গড়িয়ার ঢালাই ব্রিজ থেকে নরেন্দ্রপুর থানা পর্যন্ত মিছিল শুরু করে বিজেপি। সর্বোচ্চ 2000 জন এই মিছিলে অংশ নিতে পারবেন। এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে হবে। কোনো উচ্ছৃঙ্খলামূলক ও প্ররোচনামূলক বক্তব্য রাখা যাবে না। এলাকায় যানজট যাতে না হয় সেদিকে নজর রাখবে পুলিশ প্রশাসন। 20 জন স্বেচ্ছাসেবকের নাম ও ফোন নম্বর স্থানীয় থানায় জমা দিতে হবে। 5 জনের প্রতিনিধি দল নরেন্দ্রপুর থানায় গিয়ে ডেপুটেশন জমা দিতে পারবেন। এই নির্দেশ মেনেই দুপুর 11:30 থেকে বিজেপির প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়েছে। একের পর এক প্রতিবাদ মিছিল থানা কর্মসূচির মধ্যে এগিয়ে আসছে। 450 টাকার গ্যাস রাজস্থানের মতো দেব। ভগবান কৃষকদেরকে 12,000 টাকা করে বছরে। ব্যুরো রিপোর্ট, হুগলি আপডেট। এরপর ফিরে এলাম খবরে। আগরপাড়া থেকে সাইবার ক্রাইমের জালিয়াত চক্র ধরা পড়ল ঝাড়গ্রাম পুলিশের হাতে। বড় আকারে সাইবার ক্রাইম ধরা পড়ল এবার আগরপাড়া মহাজাতি থেকে। সাইবার ক্রাইম 3 অভিযুক্তকে অ্যারেস্ট করে নিয়ে গেল ঝাড়গ্রাম পুলিশ। ঘটনাটি হচ্ছে ঝাড়খণ্ডের মানুষ, তারা ঝাড়গ্রামে জামতারা গোষ্ঠীর মাধ্যমে সাইবার ক্রাইমের মধ্য দিয়ে মানুষকে প্রতারণা করত। সেই প্রতারকেরা ঝাড়গ্রাম থেকে পালিয়ে আগরপাড়া 5 নম্বর মহাজাতি নগরে 3 মাস ধরে
বাড়ি ভাড়া নিয়ে থাকতো। ঝাড়গ্রাম পুলিশ খোঁজ করতে করতে আগরপাড়া মহাজাতিতে আসে। যে বাড়িতে ভাড়া নিয়ে থাকতো সেই বাড়িতে তাদের ছবি দেখায়। বাড়ির মালিক চিনতে পেরে বলে ঘরেই আছে। তারপরে পুলিশ ঢুকে তাদেরকে ধরে এলাকার মানুষ আটকে দেয়। তারপরে খড়দা থানার পুলিশ আসে। খড়দা থানা পুলিশ এবং ঝাড়গ্রাম পুলিশ যৌথভাবে 5 জনের মধ্যে 2 জন পালিয়ে চলে যায়, 3 জনকে আটক করে এবং প্রচুর পরিমাণে মোবাইল ফোন, সিম কার্ড, ল্যাপটপ, বিভিন্ন সরঞ্জাম আটক করে নিয়ে যায় খড়দা থানায়। এলাকার মানুষ আতঙ্কে মধ্যে রয়েছে। ঘটনা আমরা পাড়ার যেই বাড়িতে হয়েছে সেই বাড়ির যে থাকে ও আমার বাড়ি সবসময় আমার সঙ্গে থাকে, আমার ভাইয়ের মতো। ওর বাড়িতে একটা ভাড়াটিয়া ছিল। ওকে ফোন করে ওইখানকার মানে ঝাড়গ্রামের পুলিশ বলছে একটু আসুন, আপনার সাথে দরকার আছে। বাড়িতে কাছে গিয়ে বলছে আপনার এই লোকটাকে চেনেন? তখন ও বলছে হ্যাঁ চিনি, আমাদের ওই ঘরেই আছে। ও তখন পুলিশকে যেরকম সহযোগিতা করে সেরকম সহযোগিতা করেছে। মানে জামতারা গোষ্ঠীর সঙ্গে জড়িত, আর ওরা ঝাড়খণ্ডে থাকে এটুকু জানতে পারলাম, যে বড় প্রতারণা চক্রে ওরা জড়িত আছে। ওরা ভাড়া নিয়ে 5 জন ছিল, 3 জন চলে গেছে, 2 জন ছিল। সরি, 3 জন ছিল, 2 জন চলে গেছে। 3 জনকে ধরে নিয়ে গেছে ঝাড়গ্রাম থানার পুলিশ। তখন আমরা আপত্তি করি যে আপনারা নিয়ে যেতে পারেন না, আমরা খড়দা থানার পুলিশ আসলে আমরা ছাড়বো কেন, আমাদের লোকাল থানার ব্যাপার, আপনারা যে পুলিশ তার প্রমাণ কি, আপনারা ওর সাথেও জড়িত থাকতে পারেন। তখন খড়দা থানার পুলিশ এসে সহযোগিতা করে নিয়ে চলে গেছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছি খবরে। Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. শীত, গ্রীষ্ম, বর্ষা, পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। যে কোনো মরশুমের রেডিমেড জামা কাপড় পাওয়া যায় একই ছাদের তলায়। ছোট থেকে বড়, পুরুষ, মহিলা ও শিশুদের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। শীতকালীন যে কোনো শাড়ি, জিন্স, টপ, কুর্তি, চুড়িদার, পাঞ্জাবি মানেই পিনিত শপিং সিটি। আখন বাজার, চুঁচুড়া, হুগলি। অমলা নার্সিং হোম। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. স্বাস্থ্যই সম্পদ, আর নিজের স্বাস্থ্যকে সুস্বাস্থ্য রাখতে ভারতী ইউনাইটেড স্পোর্টস ফাউন্ডেশন হুগলির সদর শহর চুঁচুড়া ঘড়ির মোড়ের সন্নিকটে আখন বাজার যুগিপাড়ায় আপনাদের জন্য নিয়ে এলো জিম অ্যান্ড ফিটনেস সেন্টার। আমাদের ব্যবস্থাপনায় রয়েছে পার্সোনাল ট্রেনিং, ওয়েট ট্রেনিং, গেইন স্ট্রেংথ, বার্ন ফ্যাট, বিল্ড মাসেল, নিউট্রিশন সলিউশনস, সাইকেলিং। অ্যাডমিশন ফি মাত্র 500 টাকা। জিমের সময় সকাল 6টা থেকে দুপুর 12টা এবং সন্ধে 5টা থেকে রাত্রি 10টা পর্যন্ত। আজই চলে আসুন জিম অ্যান্ড ফিটনেস সেন্টারে। আমাদের ঠিকানা যুগিপাড়া লেন, আখন বাজার, চুঁচুড়া, হুগলি। মোবাইলে যোগাযোগ 7980858461। জিম অ্যান্ড ফিটনেস সেন্টার। প্রতিবাদ করায় হামলার শিকার অবসরপ্রাপ্ত সংশোধনাগারের কর্মী। চাঞ্চল্য চুঁচুড়ায়। চুঁচুড়ায় ফের এবার প্রতিবাদ করায় হামলার মুখে পড়লেন
এক অবসরপ্রাপ্ত জেলা সংশোধনাগারের কর্মরত বৃদ্ধ ব্যক্তি। ঘটনাটি ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনার প্রসঙ্গে জানা যায়, শম্ভু বিশ্বাস তার ছেলের সঙ্গে বাজার থেকে বাড়ি ফিরছিলেন। চুঁচুড়ার ইমামবাড়া সংলগ্ন এলাকায় রাস্তার উপর কয়েকজন যুবক দাঁড়িয়ে থাকায় পথ চলাচলের অসুবিধার সৃষ্টি হয়। সেই সময় পথ থেকে সরে দাঁড়ানোর অনুরোধ জানাতেই কিছু মদ্যপ যুবক শম্ভুবাবুকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে বলে অভিযোগ অনুযায়ী পরিস্থিতি সামাল দেওয়ার আগেই ওই মদ্যপ যুবকদের একটি অংশ আচমকাই শম্ভুবাবুর উপর চড়াও হয় এবং বিভিন্নভাবে মারধর করে, তাকে গুরুতরভাবে জখম করে। ঘটনার কিছু বুঝে ওঠার আগেই হামলার শিকার হন তিনি। কিছুটা এগিয়ে যাওয়ার পর বিষয়টি বুঝতে পেরে শম্ভুবাবু ফোন করে তার ছেলেকে ঘটনাটি জানান। ছেলে ঘটনাস্থলে পৌঁছানোর আগেই হামলায় গুরুতর আহত হন তিনি। এরপর তাকে দ্রুত চিকিৎসার জন্য ইমামবাড়া সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসকেরা প্রশাসনের দ্বারস্থ হওয়ার পরামর্শ দেন। চিকিৎসা শেষে শম্ভু বিশ্বাস ও তার ছেলে চুঁচুড়া থানায় গিয়ে গোটা ঘটনার বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগকারীদের দাবি, অবিলম্বে এই ঘটনায় জড়িত দুষ্কৃতীদের চিহ্নিত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। তাদের অভিযোগ, সামান্য প্রতিবাদ জানালেই যদি এইভাবে হামলার মুখে পড়তে হয়, তবে আগামী দিনে সাধারণ মানুষ আর কোনো অন্যায়ের বিরুদ্ধে মুখ খুলতে পারবেন না। এ বিষয়ে অভিযোগকারীরা আরো কি জানাচ্ছেন শুনবো। আজকে সকালবেলা বাবা আমি মিলে একসঙ্গে বাড়ি থেকে বেরিয়ে বাবা বাজারের দিকে যাচ্ছিল, আমি অফিসের দিকে যাচ্ছিলাম। তা বাবা একটু পিছনে পড়ে গেছিলো, আমি সামনের দিকে ছিলাম। তা হঠাৎ তিনখানা ছেলে রাস্তা দিয়ে যাচ্ছিল। ওই মুহূর্তে বাবা তখন ওদেরকে বলে যে ভাই তোরা মধ্যখান থেকে কেন যাচ্ছি। তখন ওরা কি করেছে, সবাই নেশা অবস্থা ছিল। তখন সঙ্গে সঙ্গে বাবাকে ওরা অ্যাটাক করে এবং মুখে ঘুষি মারে। হ্যাঁ, তখন আমি ছুটে আসি, এসে তখন অলরেডি গাড়ি ফেলে দিয়েছে, ব্যাগটা তখন ফেলে দিয়েছে। বাবাকে তখন ফেলে রাস্তার মধ্যে মারছে। আমি না থাকতাম, বাবার তখন জীবনহানির একটা সংখ্যা ছিল। হ্যাঁ, আমি না থাকলে বাবাকে অবশ্যই সবাই মিলে মারতো। দেখা গেল গুরুতর আহত হয়েছে, প্রায় প্রচণ্ড পরিমাণে আহত হয়েছে এবং দুটো দিকে ফুল লেগেছে। গলায় ছিল, সেটাও কিসে কাজ করতো তোমার বাবা? আর বাবা ছিল পুলিশ কালেকশন, বাবা 65 বয়স। মুদিখানে যাচ্ছি ভাই, একটু সাইড দিয়ে যা, এটাই বাবার আমার অপরাধ। হ্যাঁ, তা আমরা প্রশাসনের কাছে যে আমার বাবার উপরে যে জিনিসটা এটা হলো, এরকম নেক্সট যাতে আর কোনো কারো যাতে না হয় কারোর উপরে। হ্যাঁ, এটাই আমি আশা রাখবো প্রশাসনের উপরে। যখন বলি ওকে যে তুমি রাস্তা গার্ড করে যাচ্ছ কেন ভাই, তো আমাকে যখন একটু এগিয়ে গেছি, আমাকে তখন একটা রাফ মা তুলে একটা গালাগালি করলো। ঘটনাটা কি হয়েছিল? ঘটনাটা এইটাই, রাস্তা জুড়ে যাচ্ছিল, ওরা রাস্তা জুড়ে যাচ্ছিল বলে আমি বার করলাম যে ভাই রাস্তা একটু সাইড দিয়ে যা। সবাই কি বাইকে ছিল না হেঁটে যাচ্ছিল? ওরা হেঁটে যাচ্ছিল রাস্তা দিয়ে, সামনে তরঙ্গবাজি করে যাচ্ছিল। ওরা 3জন না 4জন ছিল সঙ্গে। হ্যাঁ, আর পুরো মদ খেয়েছিল, আপনি কি বাইক নিয়েছিলেন? আমি তো গাড়ি নিয়ে যাচ্ছিলাম, স্কুটি আছে আমার, রাস্তাতে যাচ্ছিলাম। যখন গালাগালি করেছিল আমি তখন দাঁড়িয়েছি। আমি ভাই গালাগালি করলি কেন? বলছে বেশি বাড়াবাড়ি করবো জাম খেয়েছে, আমার সাথে গেঞ্জিটা ধরে নিল। গেঞ্জি ধরে টেনে আমার ছাড়ছে না। তখন ছেলে আগে ছিল, আমি ডাকলাম বাবা এদিকে ডাকতো, হয়তো ছেলেকে ধরে টাকা করছে। ও গাড়িটা ফেলে দিয়েছে চিৎ করে। তাহলে কি প্রতিবাদ করাতেই এরকম হামলা? প্রতিবাদ করাতে হবে। দিন দিন দেখা যাচ্ছে যে যারা প্রতিবাদী হয়ে উঠছে তাদের উপর হামলা চালানো হচ্ছে। একদম। এটা তাহলে কি বলবেন? এটা কি বলবো এখন, সেটা তো পুলিশ থেকে ব্যবস্থা এটা তো নেওয়া দরকার আছে এই ব্যাপারে। যদি সেরকম কিছু হয় আমাদেরকে তো হবে না। একদম নেক্সট বার হয়তো আজকে আমাকে বলছে, আমি একটা সরকারি এমপ্লয়, আমি রিটায়ার্ড পার্সন, আমার 65 বছর বয়স হয়ে গেছে। কিসে কাজ করতে? আমি সংশোধন কারাগারে সার্ভিস করতাম। পায়ে কি করে? পায়ে তো আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল, ফেলে দিয়ে আমার কলার দিয়ে আমাকে তো লাঠি ফাতি মাতি যাচ্ছিল। এরকম পরিস্থিতির মধ্যে পরে আমাকে ফেলে দিয়েছে। আমার একটা পা এমনি ভাঙা, তারপরে এই পাটা তো ভেঙে গেলে আমি আমার ছেলে ছিল, নাহলে তো আমাকে তো মেরে কোনো হয়তো গাড়ি ফাড়ি ভেঙে দিত, আমাকে ফেলে মারত। কতজন হামলা চালায় আপনার? ওরা 3জন 4জন ছিল, তার সঙ্গে আরও কিছু প্যাক হয়ে গেল, 20-25টা ছেলে। কি জানতে চিনতে পেরেছেন তাদেরকে? ওদের মুখ চেনা বলতে গেলে আমি হয়তো সামনাসামনি চিনতে পারবো, দেখলে হয়তো। আমি লোকালিটির ছেলেগুলো চিনি আমি সব। আচ্ছা, নামও জানেন? হ্যাঁ, নাম জানি স্যার। কি আপনি কি অভিযোগ করলেন থানাতে? আমি থানাতে অভিযোগ করেছি। কি চাইছেন আপনি? আমি চাইছি সরকার থেকে, থানা থেকে যে স্টেপটা নেবে একদম, যেহেতু আমি একদম রিটায়ার্ড পার্সন, সেইভাবে বলেছি আমি, ওনারা সেভাবে স্টেপটা নেবে এখন থেকে। হুগলি থেকে পানুপাড়ের সঙ্গে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। বন্য প্রাণীদের সুরক্ষায় 6টি ভ্রাম্যমাণ চিকিৎসালয় উদ্বোধন হয়ে গেল কলকাতায়।
বন্য প্রাণ সুরক্ষা ও দ্রুত চিকিৎসায় এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল রাজ্য সরকার। বন দপ্তর পরিষদের তহবিল থেকে বন্য প্রাণীদের সুরক্ষা ও জরুরি চিকিৎসার পরিষেবাকে আরও গতিশীল করতে 6টি বিশেষ গাড়ির আনুষ্ঠানিক উদ্বোধন হল। উপস্থিত ছিলেন বন দপ্তরের মন্ত্রী বীরবাহা হাঁসদা, পরিষদের চেয়ারম্যান তপন দাশগুপ্ত, ভাইস চেয়ারম্যান ডক্টর মারিয়া ফান্ডারেজ সহ সকল উচ্চ পদস্থ আধিকারিকরা। ব্যুরো রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।